যে আওয়ামী লীগ আর বিএনপিকে এক পাল্লায় মাপতে চায় না। শেখ হাসিনার পতনে সবচেয়ে বেশি মনে কষ্ট পাইছে মোদি নামে একটা ব্যক্তি আছে সীমান্তের ওই পারে। বাংলাদেশ থেকে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি। যারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে মুক্তিযোদ্ধা এটাকে নিয়ে যারা ব্যবসা করেছে, সেই ব্যবসায়ীরা আবার এই দেশে ক্ষমতায় ফিরে আসার জন্য ষড়যন্ত্র করছেন। এই দেশকে যদি আপনারা ভালোবাসেন, আজকে বন্ধু একটা ছোট কথা বলল, গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আওয়ামী লীগ আর বিএনপিকে এক পাল্লায় মাপতে চায় না। আওয়ামী লীগ আর বিএনপি এক না। আওয়ামী লীগ হলো আজকে যেমনি বিজয়ের মাসে কথা বলছে, এর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও বলেছে আওয়ামী লীগ স্বাধীনতায় কখনো বিশ্বাস করে নাই, মুক্তিযুদ্ধের পক্ষের দল না বলে তারা সেটাকে ব্যবহার করে নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষের দল যদি হয়ে থাকে তাহলে সেটা হলো স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গণদল বিএনপি হলো একমাত্র মুক্তিযুদ্ধের দল, যারা এই মুক্তিযুদ্ধের স্বপ্নকে চেতনাকে ধারণ করে এবং বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আজকে শেখ হাসিনার পতনে সবচেয়ে বেশি মনে কষ্ট পাইছে ওই যে মোদি নামে একটা ব্যক্তি আছে সীমান্তের ওই পারে, তার সাথে আরো কিছু লোকজন আছে। এছাড়া অন্য কেউ বেশি ব্যথা পায় নাই, তাই ব্যথায় আজকে আশ্রিত সেখানে আশ্রয় দিয়েছেন। তাই আমরা বলতে চাই, আওয়ামী লীগ কখনো এই দেশের জন্য রাজনীতি করে নাই। আওয়ামী লীগ একটি আধিপত্যবাদী শক্তির পক্ষে বাংলাদেশকে তারা ব্যবহার করেছে। তাই সেই শক্তি যাতে আর ফিরে না আসতে পারে, আজকের এই বিজয় দিবসে আমাদেরকে সেটাই শপথ নিতে হবে। ওই পরাজিত ফ্যাসিবাদকে চূড়ান্তভাবে পরাজিত করতে হলে জনগণের রায় দরকার। সেই জনগণের রায়ে যেমনি হাসিনা ভয় পাইতো যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, আজকেও কিছু কিছু লোকের মুখে শোনা যায় যদি নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসে। আরে জনগণের রায়ে অতীত বিএনপি ক্ষমতায় গিয়েছে, ইনশাল্লাহ আগামীতেও জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় যাবে।